হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মুখ থেকে বুঝতেই পারছেন একটু বেশ তৃপ্ত। কারণটা নতুন করে বলার কিছুই নেই। সকাল থেকে তো অনেক রকম কথাবার্তা, অনেক কিছু শুনেছি, জেনেছি, অনেক কিছু ঘটনা হয়েছে। যাই হোক, তো 3 দিন আগে ফুটবল দুনিয়া একটা নিউজ দিয়েছিল এবং সেই নিউজের রেফারেন্সটা এখানে ফুটবল দুনিয়া নিচ্ছে এবং গত 3 দিন ধরে সেই নিউজটাকে ফুটবল দুনিয়া কন্টিনিউ করেছে, সেটাকে জাস্ট এখানে একটু রিক্যাপ করবে এবং যেটা ফুটবল দুনিয়া সাধারণত করে না। তো একটি প্লেয়ারকে নিয়ে তো অনেক রকম কথাবার্তা চলছে, ইভান নিশ্চয়ই জানেন, এবং সেই প্লেয়ারটিকে নিয়ে প্রচুর রকম বক্তব্য হেনা তেনা সেসব তো আছে। যাই হোক, তো সেগুলো নিয়ে আমি খুব একটা কিছু বলবো না। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আজ থেকে 3 দিন আগে বা 4 দিন আগে, হোয়াটএভার, আমি ঠিক 3-4 দিন না গুনতে ভুলে গেছি কিনা বলতে পারবো না, একটি প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়েছিলাম। প্লেয়ারটির নাম ছিল মোহাম্মদ রাশিদ, প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং কালকে রাত্রেবেলা আমাদের টুইটার হ্যান্ডেল, এবং যারা টুইটার হ্যান্ডেলটা এখনো ফলো করেনি তাদেরকে বলবো একটু টুইটার হ্যান্ডেলটা ফলো করে নেবেন, ফুটবল দুনিয়া নামেই রয়েছে। তো সেই টুইটার হ্যান্ডেলে আমরা একটি আপডেট দিয়েছিলাম যে যদি ভিসা সমস্যা মিটে যায় তাহলে ইস্ট বেঙ্গলের তৃতীয় বিদেশি হবেন মোহাম্মদ রাশিদ। তৃতীয় বিদেশি কিন্তু, ঠিক আছে, কথাটা মনে রাখবেন। এবং আমরা কালকে রাতের লাইভে বলেছিলাম যে ভিসাটা অবশ্যই একটা প্রবলেম, ওয়ার্ক পারমিটটা নিয়ে একটা প্রবলেম, তার কারণ তার কিন্তু প্যালেস্টাইনের সিটিজেনশিপই রয়েছে। আজকের বিকেলে আমরা যখন লাইভ করি সেখানেও বলেছিলাম, এবং অবশ্যই একটু আগেও আমরা লাইভ করেছি, সেখানেও বলেছি যে ভিসা সমস্যাটা কিন্তু মোহাম্মদ রাশিদের মিটে গিয়েছে। এবং ফুটবল দুনিয়ার একটি খবরে আবারও একটু শিলমোহর বলা যায়। মোহাম্মদ রাশিদ 1 বছরের জন্য ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন। আমি চলেছেন কথাটা এই কারণেই ব্যবহার করছি, কারণ যেটা আমরা বলছি কোনো ডিলি কিন্তু কনফার্ম নয় যতক্ষণ না 1 জুন হচ্ছে অফিসিয়ালি। তো কোনো ডিলি কনফার্ম হওয়া পসিবল নয়। প্রি কন্ট্রাক্ট হানাতেন, এবং আমি যেটা বারবার বলি যে প্রি কন্ট্রাক্টের সেরকম কোনো ভ্যালু থাকে না। তো মোহাম্মদ রাশিদের সঙ্গে ইস্ট বেঙ্গল 1 বছরের চুক্তি করতে চলেছে, এটাই আপডেট। এবং ইস্ট বেঙ্গল এটা তৃতীয় বিদেশি। দ্বিতীয় বিদেশিটা কে তার জন্য বলবো অবশ্যই ফুটবল দুনিয়াকে একটু নজর তো রাখতেই হবে। এবং সামনের সপ্তাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনের সপ্তাহের প্রথম দিকটা বিশেষ করে অনেক কিছু হতে পারে, এটুকু বলতে পারি। তো গুড নাইট সকলকে, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে কোনো লাইভ বা পরে কোনো ভিডিওতে। অবশ্যই যদি মনে হয় যে ফুটবল দুনিয়া সত্যি ঠিকঠাক খবর দিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।